আর লাইফে আমি কখনোই গুগল ম্যাপকে ভরসা করব না। তো যাই হোক, এখন কি করব, আমরা এখন আবার সেই ফরেস্ট পার হয়ে চলে যাচ্ছে। মানে সত্যি বলতে কি, আইল্যান্ড শুনে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো মানে সমুদ্র বা নদীর মাঝখানে দ্বীপ টিপ হবে, কিন্তু এটা আদৌ কোনো দ্বীপ নয়। এখন আমরা ঢুকে পড়লাম কালিম্পং জেলাতে। এতক্ষণ আমরা ছিলাম জলপাইগুড়ি জেলায়। আর এখান থেকে দেখো কি ভিউ! ও হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমাদের ডুয়ার্সের অন্যতম একটি পপুলার ট্যুরিস্ট স্পট শামসিংয়ে। এই শামসিংকে বলা চলে এক প্রকার আমাদের জলপাইগুড়ি জেলার শেষ প্রান্ত। কারণটা হচ্ছে এই শামসিং গ্রামের পর থেকে শুরু হয়ে যাচ্ছে কালিম্পং জেলা। তো এখন এই শামসিং থেকে আমরা যাব ডুয়ার্সের অন্যতম আরও একটি যে পপুলার ট্যুরিস্ট প্লেস, যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থান করছে। সেই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। তো রকি আইল্যান্ডের দূরত্ব এই শামসিং থেকে মাত্র 3 কিলোমিটারের মতো। আর এই যে দেখো, এটা হচ্ছে এখানে শামসিং বাজার। এই শামসিং বাজার থেকে এদিকে যদি চলে যাও, সেটা হচ্ছে মেটিলি হয়ে চালসা। আর এখন আমাদেরকে এদিকে সোজা চলে যেতে হবে। শামসিং এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে শামসিং ভিউ পয়েন্ট। শামসিং বাজার থেকে পায়ে হেঁটে যদি যাও 3 থেকে 4 মিনিট লাগতে পারে। শামসিং বাজার থেকে আমরা প্রথমে যাচ্ছি শামসিং ভিউ পয়েন্টে, যেটাকে অনেকে লাল্লিগুড়াস ভিউ পয়েন্টও বলে থাকে। তারপরে আমরা যাব রকি আইল্যান্ডে। আমরা প্রায় শামসিং ভিউ পয়েন্টে ঢুকেই পড়লাম। তো ফাইনালি আমরা শামসিং ভিউ পয়েন্টে চলে এলাম। এ হচ্ছে শামসিং ভিউ পয়েন্ট। আই লাভ শামসিং। শামসিং ভিউ পয়েন্টের এখানে যে পেছনে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে মূর্তি। এই যে হচ্ছে মূর্তি নদী। এই শামসিংয়ে অনেকে পিকনিক করতেও আসেন, বিশেষ করে যখন শীতকাল হয়। মানে তখন তো বলা চলে এক প্রকার পিকনিকেরই মরশুম। মানে শুধু এদিকে পিকনিকের গাড়ি আর শুধু পিকনিকের গাড়ি দেখা যায়। আমরা শামসিং ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে এখন আমরা আবার সেই শামসিং বাজারের উপর দিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে আমরা যাবো রকি আইল্যান্ড, তাই। এই যে এটা হচ্ছে এখানে শামসিং বাজার। শামসিং বাজারটা পার হয়ে শুরু হয়ে যাচ্ছে একদম পাহাড়ি এরিয়া। দেখো আমরা কতটা উপরের দিকটা উঠে যাচ্ছি। এখন আমরা ঢুকে পড়লাম কালিম্পং জেলাতে। এতক্ষণ আমরা ছিলাম জলপাইগুড়ি জেলায়। অ্যান্ড এখানেই লেখা ছিল যে ওয়েলকাম টু কালিম্পং। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে একদম ফরেস্ট এরিয়া। আর এই যে দেখো, এটা হচ্ছে মূর্তি নদী। তবে এখানে শামসিংয়ে অনেক হোমস্টে দেখলাম। তোমরা যদি চাও এখানে শামসিংয়ে এসে নাইট স্টে করতে পারবে। এখন আমরা একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। জানি না এই ফরেস্টটার নাম কি, তবে মানে ওই দিনের বেলা তো একটা গা ছমছমে করা পরিবেশ। কারণটা হচ্ছে একদম মানে ঝিঝি পোকার ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। আর মানে সবুজ পাতা সমস্ত গাছে বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে। এই যে টোটালটা এদিকে হচ্ছে একদম ফরেস্ট। আর এদিকে রাস্তা দেখো, একদম আঁকা বাঁকা, কত উপরের দিকটা উঠে যাচ্ছে। বর্ষাকালে এই সমস্ত জায়গায় এলে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে মানে পাহাড়ি এরিয়া তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে। তো তোমরা যারা বর্ষাকালে ঘুরতে আসতে চাইছো, তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সাথে একটা ছাতা নিয়ে আসবে। আর শুনেছি মানে বর্ষাকালে এখানে ঝোঁকের খুবই উপদ্রব হয়। শামসিং যদি আসো, শামসিং থেকে অনেক জায়গায় যাওয়ার অপশান আছে, মানে বিশেষ করে যে ট্যুরিস্ট প্লেসগুলো। তা আমরা তো এখন রকি আইল্যান্ড যাচ্ছি। শামসিং থেকেই পাশে হচ্ছে সুনতালে খোলা। আর এই শামসিং থেকেই তোমরা একদম ঝালং বিন্দু, তারপর ওদিকে আরও কী কী জায়গা যেন আছে, অনেক জায়গায় যাওয়া যায়। আর শামসিং থেকে তোমরা গরুবাথা নয় লাভাতেও যেতে পারো। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। মানে এখান থেকে আর যে কত দূর যেতে হবে সেটা দেখারও কোনো উপায় নেই। শামসিং যখন ছিলাম তখন একদম মানে কড়া রোদ ছিল, খুব গরম। এখানেও কড়া রোদ, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কারণ অনেক আমরা উপরে। তাই ফরেস্টটা পার হলাম। এখন আমরা একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এখানে পাহাড়ের গ্রাম। দেখো একদম খুব ফাঁকা ফাঁকা ঘরবাড়ি। এই যে একটা,
এখানকার যারা মানুষজন আছেন তাদের মানে জীবনযাত্রা খুবই কষ্টকর, বিশেষ করে যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছুই। বন্ধুরা, তোমাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, জীবনে যাই করো না করো গুগল ম্যাপের ভরসা কখনো করো না। কারণটা হচ্ছে গুগল ম্যাপের ভরসা করে আমরা যাচ্ছিলাম রকি আইল্যান্ডের দিকে, যে ফরেস্ট পার করলাম অনেকটা দূর, যে ফরেস্টটা মানে অনেকক্ষণ লাগলো, প্রায় 5 থেকে 6 মিনিট। এখন আবার ওখান থেকে ভুলভাল রাস্তা দেখাচ্ছে, তো সেখানে কয়েকজনকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ফরেস্টের আগেই নাকি রকি আইল্যান্ডের রাস্তা। মানে কি বলবো, আর লাইফে আমি কখনোই গুগল ম্যাপকে ভরসা করব না। তো যাই হোক, এখন কি করব, আমরা এখন আবার সেই ফরেস্ট পার হয়ে চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা ফরেস্টটা পার করলাম। তো মানে তোমাদেরকে বলে দিচ্ছি যে শামসিংটা যখন পার করে আসবে কিছু দূর আসার পর এই যে ফরেস্টটা দেখছো, ফরেস্টের এই দিক দিয়ে তোমরা ডান দিকে ঢুকে যাবে। এই যে এরকম একটা ভাঙাচোরা একটা বোর্ড দেখতে পাবে, এই যে রকি আইল্যান্ড, এই রাস্তা ধরে যেতে হবে। এদিকে রাস্তার কন্ডিশন দেখো খুব একটা ভালো না, তবু আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। আর এখানে দেখো সুপুরি গাছগুলো কত লম্বা। আমাদের সমতলে সুপুরি গাছ মানে এতটা লম্বা হয় না যতটা পাহাড়ি অঞ্চলে হয়। আর এখান থেকে দেখো কি ভিউ, ও পাহাড়ের উপর এই সুন্দর ছোট্ট গ্রামটা দেখে আমার এখানে থেকে যেতে ইচ্ছে করছে। মানে মাঝে মাঝে ভাবি আমার বাড়িটা যদি এরকম কোনো একটা পাহাড়ে হতো, দিনরাত শুধু এই পাহাড়ের হাওয়া খেতাম। আর এই দেখো, এটা লিচু গাছ। আর দেখো এখানে রাস্তার কন্ডিশন একদম মানে ভয়াবহ অবস্থা। মানে বর্ষাকালে এই সমস্ত রাস্তায় চলাফেরা করা একদম মুশকিল। এতক্ষণ আমরা অনেকটা উঁচু জায়গায় ছিলাম, এবার আমরা ক্রমাগত একদম নিচের দিকটায় নেমে যাচ্ছি। শহুরে কোলাহল থেকে তোমরা একটু যদি নিস্তার পেতে চাও তাহলে এই শান্তশিষ্ট রকি আইল্যান্ডে আসতে পারো। কারণটা হচ্ছে এখানে পাখির ডাকে সকাল হবে এবং ময়ূরের ডাকে সন্ধ্যা হবে। খুব সুন্দর একটা জায়গা। আর মানে বর্ষাকালে একটা মেঘ কুয়াশার একটা লুকোচুরি খেলা চলে এখানে। শুভ, কেমন লাগলো এই রাস্তায় বাইক চালিয়ে? প্রচন্ড খারাপ রাস্তা। আচ্ছা, বাইক চালিয়ে একটুও মজা পাইলাম না, কি বলবো। তো আমরা এখন সেই রকি আইল্যান্ডের দিকেই যাচ্ছি। এই যে এই হচ্ছে রকি আইল্যান্ড। সিঁড়ি দিয়ে তোমাদেরকে নিচে নামতে হবে। আমরা কিছুক্ষণ আগে এই ব্রিজটা পার হয়ে এদিকে এলাম। আর এটা হচ্ছে মূর্তি নদী। হ্যাঁ, জার্নি উইথ উদয়। জার্নি উইথ উদয়। কোন জায়গা থেকে এসো তোমরা? আমরা তো চাচল থেকে। মালদা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি বন্ধুরা, এই হচ্ছে রকি আইল্যান্ড। মানে রকি আইল্যান্ড বলতে খুব মানে অনেকটা বড় বড় পাথর, তাই এই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। মানে সত্যি বলতে কি, আইল্যান্ড শুনে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো মানে সমুদ্র বা নদীর মাঝখানে দ্বীপ টিপ হবে, কিন্তু এটা আদৌ কোনো দ্বীপ নয়। আর এখানে দেখো একদম মানে জলের কল কল শব্দ, অনেক বড় বড় এখানে পাথর। তবে এখানে তোমরা বর্ষাকালে যদি আসো না, একটা অপরূপ দৃশ্য দেখতে পাবে। আর দেখো আমরা কোথায় উপরে ছিলাম, সেই উপর থেকে এখানে নেমে এলাম। এখন এখানে সামনে যাওয়ার জন্য চেষ্টা করি। এই দেখো এখানে কত বড় বড় পাথর, মানে বর্ষাকালে এগুলো সব জলে ডুবে থাকে। সত্যি বলছি বন্ধুরা, এতদিন পর বুঝতে পারলাম এই জায়গাটার নাম কেন রকি আইল্যান্ড হয়েছে। আইল্যান্ড বলতে আমরা বুঝি সচরাচর একটা দ্বীপ, তবে এখানে এই যে মূর্তি নদীর মাঝখানে এত বড় বড় পাথর, অনেকটা এটা দ্বীপের আকৃতি মানে নিয়েছে বলে এই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। দেখো, আর ওখানে একদম যে জলটা পড়ছে পুরো একদম ওয়াটারফলের মতো, জলের কি একদম সাদা ফেনা। আর এখান থেকেই কিছু দূর তোমরা এগিয়ে যদি যাও, সেটা সম্ভবত একটা মূর্তি খোলা হ্যাঙ্গিং ব্রিজ পড়বে। আর এখানে আরেকটা কি মূর্তি ওয়াটারফল আছে সম্ভবত, মানে গুগল ম্যাপে দেখাচ্ছিল, আরেকটা দাদা এখানে বলেছিল, তখন শুনেছিলাম আর কি। আর এই যে সামনে এখানে যত দূর যাবে টোটালটা এরকম বড় বড় পাথর তোমরা দেখতে পাবে। এদিকটায় দেখো কত বড় বড় পাথর।
এই হচ্ছে ডুয়ার্সের রকি আইল্যান্ড। তবে বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের এই যে উত্তরবঙ্গে এরকম অনেক জায়গা আছে খুব মানে সুন্দর একদম। আর তোমরা জানো ডুয়ার্স মানে খুব সুন্দর, মানে একটা অপরূপ সৌন্দর্যের অধিকারী হচ্ছে আমাদের এই ডুয়ার্স। মানে চা বাগান থেকে শুরু করে পাহাড়, নদী, ঝর্ণা, ওয়াটারফল সমস্ত কিছু তোমরা ডুয়ার্সে এলেই দেখতে পাবে। আর শুনেছি মানে এই জায়গাটার সম্ভবত এই জায়গাটার আশেপাশে হবে যে বড় এলাচ, সে সঙ্গে পাহাড়ি আদা এগুলোরও চাষ করা হয়। তবে এদিক দিয়ে মানে কোন রাস্তা ধরে যে যাবো সেটা বুঝতে পারছি না, নাহলে তোমাদেরকে ভিডিওতে দেখাতাম। সত্যি বলতে কি এলাচ গাছ দেখার আমারও খুব ইচ্ছা। এই রকি আইল্যান্ডে সারা বছরই এক প্রকার যে ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে। আর অনেকেই বর্ষাকালে ডুয়ার্সে বেড়াতে আসেন, কারণটা হচ্ছে বর্ষাকালের যে ডুয়ার্সের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা, উইকেন্ডে তোমাদের ঘোরার জায়গা হিসেবে রকি আইল্যান্ড একটা ফার্স্ট চয়েস হিসেবে থাকতে পারে। তো আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, কারণটা জায়গাটা খুব সুন্দর একদম। যে পাহাড়ি নদী, মূর্তির তার যে একটা কলকল আওয়াজ, খুব মানে দারুণ দারুণ। আর রাতের বেলা তোমরা এখানে যদি থাকো যে রিসর্ট বা হোমস্টেগুলোতে, ময়ূরের ডাক শুনতে পাবে। আর সকালবেলা তোমাদের ময়ূরের ডাকে ঘুম ভাঙবে। তো ভিডিওটা আপাতত আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।